আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না। ঠিক না বেঠিক? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া না ফেরার দেশে, যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো পৃথিবীর বান্দারা, যখন কোনো বান্দা আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে রব হিসেবে যখন কোনো বান্দা মেনে নেয়, এরপরে রবকে রব মানার পরে ওই কথার উপরে ইস্তেকামত থেকে প্রতিষ্ঠিত থাকে। হুকুমদাতা আপনার আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, সব কিছু যখন আল্লাহ, এইটা আপনি মনে প্রাণে মেনে নেবেন, তখনই আপনার উপরে জুলুম আর নির্যাতন আসবে। এই জুলুম আর নির্যাতনের সময় বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অবিচার আস্থা রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিলাম, কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই বান্দার জন্য কোনো চিন্তা থাকে না, ওই বান্দার জন্য কোনো টেনশন থাকে না। ও বান্দারে, আমি আল্লাহ আমার উপরে যদি অবিচার আস্থা আনতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে ওয়াজারদারে ফেরেশতা নাজিলের মাধ্যম দিয়া তোমাদের সাহায্যের ব্যবস্থা করব। এ কথা আপনার আমার কথা না, এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহকে রব হিসাবে মানার পরে, এ কথার পরে যখন বান্দা ইস্তেকামাত হবে, প্রতিষ্ঠিত থাকবে, জুলুম আর নির্যাতন শুরু হয়ে যাবে। এই যে মাঝে আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ চলছিল, অল্প বয়সে একজন হাফেজ সাহেব, রাশিয়ান সৈন্যরা তাকে গ্রেপ্তার করেছে, হারুন আর রশিদ, তাকে গ্রেপ্তার করার পরে ৬০ জন রাশিয়ান সৈন্যরা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে, পাশে ১৩টা ট্যাঙ্ক বসানো। ওরা বলছে, হাফেজ সাহেব তুমি কোরআনুল কারীম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আফগানিস্তানের মুসলমানরা আমাদের সঙ্গে কখনো লড়ে পারবে না, আল্লাহর উপর অবিচার রাস্তা বাদ দিয়ে দাও, তোমার মুক্ত পরিবেশে ঘোরার ব্যবস্থা করে দিয়ে দেবো। ওই দিন হাফেজ সাহেব বলেছিল, আমার জীবন আর মরণের মালিক রাশিয়ার সৈন্যরা না, আমার জীবন আর মরণের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর উপর বিশাল বিশ্বাস আমার আছে। আমার মালিক যদি চান এই পৃথিবীতে আমার বেঁচে থাকার দরকার, তার কালিমার দাওয়াত এই ময়দানে দেওয়ার দরকার। আমার আল্লাহ আমার বাঁচাই রাখবেন, আপনারা আমার একটা মশলার ক্ষতি করতে পারবেন না। আজ যদি আমার মালিক মনে করেন আমি হাফেজ সাহেবের রক্তের বিনিময়ে গোটা আফগানিস্তানের জমিনে রাজপথ রক্তলাল হয়ে যাবে, আর রক্তের বিনিময়ে আকাশে বাতাসে কালিমার পতাকা পথ করে উড়বে, আমি লক্ষ লক্ষ জীবন যদি বাতাম, প্রত্যেকটা জীবন কালিমার জন্য বিলাই দিতাম। আল্লাহু আকবার বলেন। রাত 12টা বেজে গেল, রাত 12টার সময় হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলে, হাফেজ সাহেব দুনিয়ার
দুনিয়ার কোন শক্তি তোমার আর বাঁচাইতে পারবে না। চতুর্দিকে আমরা এখন তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে তুমি বলতে পারো। আমি সাহেব ডাকতে বলে আমার শেষ কোনো ইচ্ছা নাই, একটা মাত্র ইচ্ছা, 2 রাকাত নামাজ আদায় করব। সিজদায় পড়ে গেল, মালিককে ডাকতে বলে আল্লাহ, যেই রাতে নবীজি আমার মক্কাতুল মুকাররমা ত্যাগ করে হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলাম, ওই সময় কাফির সেনাবাহিনীরা নবীজির চতুর্দিক থেকে ঘেরা করেছিল। ওই সময় সেই আল্লাহ তুমি যদি বিশ্বনবীকে হেফাজত করতে পারো, আমিও সেই দিনের পথে প্রতিষ্ঠিত আছি। যদি আমার জীবন রক্ষার ব্যবস্থা তুমি আল্লাহ করো, আমাকে এই পৃথিবীতে বাঁচাই রাখার জন্য। যদি তুমি মনে করো আমার বেঁচে থাকার দরকার, আমার মাধ্যম দিয়ে দিনের দাওয়াতি কাজ হবে, ওগো মালিক আমার ব্যবস্থা তুমি করে দাও। আর যদি মনে করো না আমার রক্ত এই ময়দানে ঝরার দরকার, আর আমার রক্তের বিনিময়ে এই ময়দানটা উর্বর হয়ে যাবে, ওগো মালিক তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আমার হেফাজতের দায়িত্ব। সালাম ফেরালো। এক মুষ্টি বালু যখন নিয়েছে, ওই রাশিয়ান 60 জন সেনা সদস্য ডাক দিয়ে বলে, ও হাফেজ সাহেব এখানে বালু দিয়ে কাজ হবে না, বন্দুকের নল তোমার দিকে তাক করা আছে, একবার চাপ দেবো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। এক মুষ্টি বালু নিয়ে সঙ্গে সঙ্গে ছুড়ে দিয়ে দিল। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। দোয়া পড়লেন, কোরআন কারীমের আয়াত পড়লেন, আর বালুকণাগুলো ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে 1 নয় 2 নয় 60 জন কাফির সেনা সদস্যরা বিদায় হয়ে গেল, 60টা ট্যাঙ্ক বাস্ট হয়ে গেল। কিন্তু হাফেজ সাহেব কিন্তু ওই জায়গায় শহীদ হয় নাই। হাফেজ সাহেবকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বুঝে আজকে নেই আছে না বলেন? সময়ের আবর্তমানে রাশিয়া বিদায় হয়ে গেল, আমেরিকা বিদায় হয়ে গেল, গোটা পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো বিদায় হয়ে গেল। সেই আফগানিস্তানকে বিজয় দান করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আজ আমরা মুসলমানেরা ইমানি বলে বলিয়ান হতে পারি, বিজয় দেওয়ার মালিক তার জন্য আমাদের দরকার আল্লাহ আল্লাহ। এখন শুধু আল্লাহ আল্লাহ জিকির করবো আর চায়ের দোকানে বসে থাকবো, নামাজ পড়বো না, আর আল্লাহ বিজয় দিয়ে দিবেন, এমনটি নাকি? মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা মুসা কালিমুল্লাহর কাছে আসছেন, ও জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনার কাছে এসেছি, এই সমাজের মধ্যে আমার সে নিকৃষ্ট মানুষ আর বোধ হয় নাই। মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, কি অপরাধ করেছেন আপনি? মহিলা ডাকতে বলে, আমি অবৈধ মিলামিশা করে ফেলেছি, আমার ঘরে একটা সন্তান গিয়েছে, এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি চিন্তা করলাম, যার সন্তান পৃথিবীতে যখন আসে, এই যার সন্তানগুলো কোরআনের বিরোধিতা করে, এই যার সন্তানগুলো আসমানি কিতাবের বিরোধিতা করে, নবী রাসূলের বিরোধিতা করে, আলিম উলামার বিরোধিতা করে, আমার সন্তানটা আগামীতে নবী রাসূলের বিরুদ্ধে অবস্থান করবে, এই ভয়ে আমার সন্তানটাকে আমি হত্যা করেছি। হত্যা করার পরে তার 2টা পা ধরে 2 দিক দিয়ে ফেলে ফেলেছি, এরপর আমি তাকে মাটির মধ্যে দাফন করে দিয়েছি। আমার সে নিকৃষ্ট মানুষকে আর পৃথিবীতে আছে, আর আমার আল্লাহকে আমারে ক্ষমা করবে। মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, শোনো রমণী, আমি পয়গম্বর, আমার জানামতে এই সমাজে তোমার সে নিকৃষ্ট ব্যক্তি আর হতে পারে না। এই কথাগুলো যখন বলতেছেন, জিবরাইল আমিন হাজির হয়ে মুসা কালিমুল্লাহকে ডাকতে বলে, ও জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি বার্তা পাঠিয়েছেন আপনার কাছে। সেই বার্তা হলো, ওই মহিলার সে আরো নিকৃষ্ট মানুষ এই সমাজের মধ্যে অবস্থান করতেছে। মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, তাদের পরিচয়টা আমার একটু বলে দাও, আমি তাদের পরিচয়টা জনসম্মুখে বলতে চাই। জিবরাইল আমিন ডাকতে বলে, মুসা কালিমুল্লাহ, সবচেয়ে তাদের যে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা আজান হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, নামাজ পড়ে না, ওদের এসে এরাই হলো সমাজের নিকৃষ্ট ব্যক্তি। এইবার ঠিক বলবে না, ঠিক না বে ঠিক? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, কথা বলেন। এই জন্য নামাজ কাজা করা যাবে না। আর সালাতু রাসুল ইবাদত, নামাজ হলো সব ইবাদতের মগজ। তো মগজ যদি নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির 4 আনা মূল্য আছে,
চাইরানা মূল্য নেই। এজন্য আসুন আমি সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো বান্দা, বান্দা যখন আল্লাহর উপর বিচার রাস্তা নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইযা তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। একটু কালিমা জিকির দিন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনারা সংকট মুহূর্তে মালিকের কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমরা আগাইতে পারবো না। আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠাই দিলাম। নবীজি বলে, আল্লাহ 1000 ফেরেশতাই হবে না, আল্লাহ 3000 ফেরেশতার ঘোষণা দিলেন। নবীজি বলেন তাও হবে না, নবীজি বলেন তাও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেওয়ালা, এখন নবীজি 1 নয় 2 নয় 3 নয়, আমি 5000 ফেরেশতা এই যুদ্ধের ময়দানে বরাদ্দ করে দিয়ে দিলাম। এরপর নবীজি টেনশন করতেছেন। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত মিকদাদ ডাক দিয়ে বলেন, ইনতাবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশামা আমারাকাল্লাহ। ওগো নবীজি, আপনি টেনশন করেছেন কেন? আপনি চিন্তা করছেন কেন? আপনি কোন দিকে আমাদের নিয়ে যেতে চান? আপনি যেই দিকে নিয়ে যাবেন আমরা আপনার সামনে যাব, আমরা আপনার পেছনে থাকব, আপনার ডাইনে থাকব, আপনার বামে থাকব। আপনি যদি এক্ষুনি বলেন কালিমার জন্য, কোরআনুল কারীমের জন্য অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিতে হবে, ওগো নবীজি দরদ পরার হৃদয় নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত। আমি মিকদাদ একা নয়, আমার সঙ্গে 1 নয় 2 নয় 70 জন তাগড়া জওয়ান রয়েছে। সমস্ত যুবকরা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হতে পারে, কিন্তু নবীজির গায়ে একটা আঘাত ওরা লাগতে দেবে না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে যখন এই কথা বললেন, নবীজিকে ডাক দিলেন, নবীজি ইন্নাকা লা তাকুলাকা কামা ক্বালা বানু ইসরাইল আনতা রাব্বুকা ফাকাতিল ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিল। ও নবীজি, আমরা বনি ইসরাইল বংশের নবী উত্তরসূরি মুসা কালিমুল্লাহর উত্তরসূরিদের মতো বলবো না, আপনি আর আপনার আল্লাহ যে যুদ্ধ করেন আমরা বসলাম, আমরা এমনটি বলবো না। ইন্নাকা লা তাকুলাকা কামা ক্বালা বানু ইসরাইল, বনি ইসরাইল বংশের যারা বলছিল আমরা তাদের মতো না। বাল ইযহাব বাল আযাব আনতা রাব্বুকা ফাকাতিল ইন্নামা কুমা মুকাতিলুন, বরং আমরা বলতেছি নবীজি আপনি চলুন, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার ডাইনে আছি, আমরা আপনার বামে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়বে, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পলক নড়বে, শিরা উপশিরার ভিতর রক্ত প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত নবীজিকে ময়দানে ফেলে রেখে আমরা পালিয়ে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? একদল যুবক যখন এই কথা বলছেন, নবীজি ডাক দিয়ে বলছেন, কুমু বিনা ইলা জান্নাত, তোমরা জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও। কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের দৈর্ঘ্য আকাশ এবং জমিনের চেয়ে বেশি এক একজন জান্নাতীর জন্য। একথা নবীজি যখন বলছেন তখন ফাকামা উমাইর বিল হামাম, উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে গেলেন। ইয়াকুমুদ্দামার, তখন উনি খেজুর খাচ্ছিলেন, খেজুরটা দূরে ছেড়ে ফেলাই দিয়ে বলছেন, নবীজি এই খেজুর খাইতে গেলে তো জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। ওগো নবীজি, আমি আর খেজুর খাবো না, চলুন জিহাদের ময়দানে নিয়ে যান, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দেব, তাজা রক্ত ময়দানে ঢেলে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান হতে চাই। এই কথা বলে নবীজির সঙ্গে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে করতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। লাশ আনা হলো নবীজির কাছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, নবীজি ডাক দিয়ে বলেন,
ও আমার সাহাবারা, জান্নাতি একটা মানুষের মুখ যদি দেখতে চাও, আমার উমাইরের মুখটা তোমরা একটাবার দেখে নাও। যারা এই দুনিয়ার থেকে শাহাদাত বরণ করবে, এই লোকদের জান্নাত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখে দেখানোর ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর নবীর আপন চাচা হযরত আমির হামজা শাহাদাত বরণ করলেন। একটা না দুইটা না ৭৩টা খণ্ড করা হয়েছে। ৭৩টা খণ্ড করার পরে নবীজি যখন হুঁশ ফিরে পেলেন, নবীজি ডাকতে বলে, আমার সাহাবারা, আমার চাচার লাশটা কোথায়? আল্লাহর নবী সাহাবারা ডাকতে বলে, নবীজি সমস্ত লাশগুলো পেয়েছি, কিন্তু আপনার চাচা আমির হামজার লাশটা আমরা খুঁজে পাই নাই। আমরা পিস গোশত পেয়েছি। কোনো কিতাবের মধ্যে আসছে একটা না দুইটা না ৭৩টা খণ্ড করা হয়েছে। আল্লাহ নবী গায়ের চাদর বিছাই দিলেন। বিছাই দেওয়ার পরে নবীজি ডাকতে বলল, আমার সাহাবারা, আমার চাচার লাশটা এখানে তোমরা সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো। নবীজি নিজে হাতে দাফন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর খলিল নিজে হাতে কবরের মধ্যে রাখলেন। পরের দিন সকালবেলা নবীজি আমার বাড়িতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ে। এই সময় আমি রমজানের কন্যা, 11 বছর বয়সের কন্যা বলে আসে, নবীজি আমি আমার আব্বাকে একটু দেখতে চাই, আমার আব্বার সঙ্গে একটু কথা বলতে চাই। নবীজি ডাকতে বলে, ও কলিজার টুকরা বোন আমার, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার আব্বার আমি নিজে হাতে কবরের মধ্যে রেখেছি। কেমন করে তোমার আব্বার সঙ্গে দেখার ব্যবস্থা করবো? কেমন করে তোমার আব্বার সঙ্গে কথা বলার পরিবেশ করবো? নবীজিকে ডাকতে বলে, নবীজি কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আসমান যদি সত্য হয়, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, আমার মালিক যদি সত্য হয়, আমার আব্বার সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও নবীজি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, যারা দিন প্রতিষ্ঠার পথে যারা মৃত্যুবরণ করে, এদেরকে মৃত্যু বলো না, বালাহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই দুনিয়ায় মানুষ যেরকম খানা দানা গ্রহণ করে, এই শহীদ যারা হয়, শাহাদাত যারা বরণ করে, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকেও খাওয়ায়। যদি কোরআন সত্য হয়, আয়াত যদি সত্য হয়, আমার আব্বার সঙ্গে আমার দেখা হবে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বোঝানোর চেষ্টা করছেন। হঠাৎ করে আমি হামজার কন্যা গাছের দিকে তাকাইয়া ডাকলাম, আব্বা, ও আব্বাজান, তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি, যার মুখে খাবার না দিয়ে আপনি কোনো সাজে খেতেন না, খাবার এনে আগে আমার মুখে দিতেন, এই আপনার কলিজার টুকরা সন্তান দাঁড়িয়ে আছে, একটা বারের জন্য টাকা দেখো। আর মুস্কা যদি হাত নাড়াই যখন কথা বলে, এ সময় নবীজি ডাকতে বলে, ও কলিজার টুকরা বোন আমার, কার সঙ্গে তুমি কথা বলো, কোথায় তুমি হাত নাড়াও? কন্যা সন্তান ডাকতে বলে, নবীজি আকাশের দিকে তাকা দেখেন, আমার আব্বা একটা পাখিদের ঝাঁকের মধ্যে উড়ে বেড়াচ্ছে। ওখান থেকে আমার আব্বা আমির হামজা ওয়েলকাম জানিয়ে সালাম দিয়েছে। আর আমাকে ডাকতে বলে, কলিজার টুকরা নয়নের পুতুলি, আমি যেই পথে শাহাদাত বরণ করেছি, এই পথের পথে যদি প্রতিষ্ঠিত থাকতে পারো, আমার আল্লাহ তোমার আর আমার জান্নাতের ভিতরে দেখা করার ব্যবস্থা করে দিয়ে দেবেন। বন্ধুরা, এই জন্য দিনের পথে আমাদের অটুট থাকা দরকার, দিনের পথে প্রশস্ত থাকা দরকার। দিনের পথে যদি বান্দা থাকতে পারে, দিনের পথে যদি বান্দা থাকতে পারে, বান্দার জন্য সাহায্যের ব্যবস্থা করার মালিককে আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, এই ইস্তেকামাত যারা থাকবে, প্রতিষ্ঠিত যারা থাকবে, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রহমতের ব্যবস্থা করবেন, সাহায্য নাজিল করবেন, ফেরেশতা নাজিলের ব্যবস্থা করবেন। এখন তো বর্তমানে ঈমান রাখা অত্যন্ত কষ্ট করে ব্যাপার, কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, ফিরআউনের ঘরে
ফেরাউনের ঘরে থাকার পর আসিয়া যদি ঈমান নষ্ট না হয়, আসিয়া যদি মৃত্যুর আগ মুহূর্তে এত কষ্টের পরে বিদায় হয়ে গেল, আসিয়ার ঈমান নষ্ট হয় নাই, জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, কোরআনুল কারীমে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 10 নম্বর 11 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর করে বর্ণনা করেছেন। মাসিয়ার যখন নির্যাতনের পর নির্যাতন দেওয়া হলো, আর ডাক দিয়ে বলেন, আসিয়া কালিমা ছেড়ে দাও, আমাকে আমাকে রব বলে মানো। মাসিয়া বলেন, না, আমার আল্লাহ যিনি, আমার রব তিনি, আমি আর বিধানদাতা রিজিকদাতা উনি, আমি দুনিয়ার কোনো ব্যক্তির উপরে আস্থা করতে পারবো না। এই কথাগুলো যখন বলতেছে, যিনি একজন প্রধানমন্ত্রী, একজন বাদশার স্ত্রী, এই কালিমার উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে ও বালিয়াডাঙ্গার এলাকার মায়াবাসীরা, ও আমার আম্মা জানা হৃদয়ের কান দিয়ে শুনবেন, মাসিয়া কালিমার উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে রাজপ্রাসাদ থেকে টেনে আনা হলো, গায়ের পোশাক খুলে ফেলা হলো। একজন বাদশার স্ত্রী কালিমার উপরে প্রতিষ্ঠিত হওয়ার পরে গায়ের পোশাকগুলো খুলে ফেলা হলো, গরম তেলগুলো মাথার মধ্যে দেওয়া হচ্ছে, আর মাথার চুলগুলো উড়ে যাচ্ছে, চুলগুলো উঠে যাচ্ছে, তেল গরম করা হলো, হাতের পরে পেরেক ফোটানো হলো, 2 হাতে পেরেক ফোটানো হলো, গিরাগুলো ভেঙে দেওয়া হলো। আর মাসিয়াকে বলা হলো, মাস ও আসিয়া এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। এখন বালিয়াডাঙ্গা এই কাশিমপুর এলাকায় এরকম জাল্লাদ দাজদাল মার্কা স্বামী আছে নাকি? না। তারপরে কিন্তু মা আসিয়া স্বামীর জন্য কোনো বদদোয়া করে নাই। আর এখন যদি একটু একটু গরম মিজাজে তাকিয়েছে স্বামীরা, স্ত্রী উল্টো কষিয়ে দেয়। কথা বলেন, বেশি দূর না, এই যে আপনার সারসা এক মাহফিলে সিটিকে পাঠিয়েছে, হুজুর একটু স্বামীর খেদমতের ওয়াজ করবেন। তো পরে শোনা গেল তার স্ত্রী ঝাড়াতে খেদমত করেছে স্বামী, তার ঝাড়াটার আগা ধরি গোড়াতে। মানে বর্তমান আমাদের সমাজের যে অবস্থা, মা আসিয়া এই নির্যাতনের পরে স্বামীর বিরুদ্ধে বদদোয়া করে নাই, মৃত্যু শয্যায় শহীদ উলঙ্গ করা হয়েছে, বুকের পর পাথর চাপা দেওয়া হয়েছে, উত্তপ্ত বালুকণার উপরে শোয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত তেলের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা কালিমার উপরে ছিল, ওই তেলের মধ্যে যেই দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে চুপসে যাচ্ছে। এ সময় যখন ওই তেলের মধ্যে মা আসিয়াকে রাখা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল আর দেরি করো না, আমার আসিয়ার সামনে জান্নাত উঠাই নিয়ে যাও। আমার আসিয়া ইমানি পরীক্ষায় পাশ করেছে, জান্নাত দেখতে দেখতে আমার আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল জান্নাত কেন উঠাইয়া মাসিয়ার সামনে আনছে। মাসিয়া জান্নাত দেখার পরে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। 8টা জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে মাসিয়া ডাকতে বলে, আমার মালিকের কাছে একটা মাত্র চাপা, 8টা জান্নাতের দরজা আমার চাপা না, আমার একটা মাত্র চাপা। আমাকে যেই জান্নাতের ভিতরে আমার মালিক দেবে, ওই জান্নাতের পাশে আমার মালিক যেন থাকে, আমার মালিককে যেন দেখতে পায়। আমার মালিক যেখানে থাকবে, আমার মালিকের পাশে আমার একটা ঘরের ব্যবস্থা যদি হয়ে যায়, আমি আসি আর কোনো চাপা থাকবে না। সুবহানাল্লাহ, পকেটে রেখে দিন। এই তো আর কয়েকদিন পরে নির্বাচন শুরু হবে, তখন দেখবেন গলার ভয়েস কত, স্লোগান দিতে দিতে গলার রক ফুলে যাবে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে না। জোরে বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মানে হারাম খেয়ে খেয়ে আমাদের অবস্থা কায়েল হয়ে গেছে। বলছি নাকি? কিয়ামতের মাঠে শোনেন, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে, আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। নবীজি বলছেন, নবীজি যখন এই কথাগুলো বলছেন, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার ব্যাপারে প্রযোজ্য? যেই নবীর পূর্বের আর পরের কোনো গুনাহ আছে না, সেই নবীজি বলছেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে কি করবেন জানি না, তবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ব্যাপারে আমার মালিক যদি ক্ষমা না করে, তার গফফার গফুর নাম যদি ব্যবহার না করে, এই পৃথিবীর মানুষ আল্লাহ জান্নাতে পৌঁছাইতে পারবে না। কত বলে ঠিক না বেটি?
তবে এক শ্রেণীর ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন, যারা আলেম ওলামা, নায়েবে রাসূল, হাফেজ, এই নায়েবে রাসূলদের ব্যাপারে নবীজি ডাক দিয়ে বলছেন, এরা যদি ভুলও করে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আড়াল করবেন, পর্দা দিবেন, পর্দার মধ্যে তাদের শাস্তি দিবেন, ওখানে বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে তাদের জান্নাতের ব্যবস্থা করবেন। যদি আলেম কোরআনের পক্ষে থাকে, ইসলামী একামতে দ্বীনের পক্ষে থাকে, আর আলেম হওয়ার পরেও যদি ইসলামী একামতের বিরুদ্ধে থাকে, ওই আলেম জান্নাতে যাবে কি না এটা একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। আসুন সামনের দিকে এগিয়ে যাই। এখন তো আপন জানেন আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আমার সাহাবারা আমি রুমাল বিছায় বসলাম। নবীজি রুমাল বিছায় বসছেন, কার ঘরে কি আছে জানি না। ও আমার সাহাবারা যুদ্ধের ময়দানে শামিল হয়ে যেতে হবে। আল্লাহ নবীর সাহাবারা হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে যা ছিল সব নিয়ে আসছে, উনুনের ছাইগুলো নিয়ে আসছে। উনুনে চুলার মধ্যে ছাই ছিল, ছাই নিয়ে যাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি ও আমার প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী। মা আয়েশার আব্বা উনুনের ছাইগুলো যখন নিয়ে আসছে, মা আয়েশার মা ডাকতে বলে, ও প্রাণের স্বামী, উনুনের ছাইগুলো দিয়ে কি করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, উনুনের ছাইগুলো দিয়া যুদ্ধের ময়দানে যখন আল্লাহ নবীর সাহাবারা ক্ষতবিক্ষত হয়ে যাবে, সেখানে ক্ষত সারানোর জন্য ব্যয় করা হবে। যদি তোমার কাছে কিছু থেকে থাকে তুমি সেইগুলো দিতে পারো। একটা স্যাটাই উঁচু করলেন, স্যাটাই উঁচু করার পরে স্যাটাইটা নিজের গায়ে জড়িয়ে নিলেন। খেজুর গাছের একটা স্যাটাই ছিল, এই স্যাটাইটা নিজের গায়ে জড়িয়ে নিয়া মা আয়েশার মা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নিজের গায়ের পরিধেয় বস্ত্র খুলে দিয়ে প্রাণের স্বামীকে ডাক দিলে, প্রাণের স্বামী গো। আল্লাহ নবী নিজের গায়ের চাদর বিছায় বসছেন, আর আল্লাহ নবী জাহাদের ময়দানে মাল শেষ, ওই ময়দানে মাল না দিয়ে আমি থাকতে পারি না, কিন্তু আমার ঘরে তো কোনো মাল নাই, আমার পরিধেয় বস্ত্রগুলো নিয়ে যান। ওগো নবীজি, এইগুলো নিয়ে গোপনে নবীজির হাতে দেবেন। যখন যুদ্ধের ময়দানে কোনো সাহাবারা ক্ষতবিক্ষত হয়ে যাবে, আমার শাড়ি, আমার এই উন্নাটা, আমার মাথার হেজাবটা, এইটা সিঁড়ি ব্যান্ডেজের কাজে ব্যবহার করবে। আল্লাহ নবীর কাছে যখন গোপনে এইগুলো দিয়ে দিলেন, দেওয়ার পরে আল্লাহ নবী এইগুলো নিয়ে বসে আছেন। হঠাৎ করে আসমান থেকে জিবরাইল আমিন লক্ষ লক্ষ সাহাবাদের নিয়ে, লক্ষ লক্ষ ফেরেশতাদের নিয়ে নিচে অবতরণ করতেছেন। প্রত্যেক ফেরেশতার গায়ে ওই যে খেজুর গাছের চাটাই, খেজুর গাছের একটা বিছানা গায়ে জড়ানো, এই অবস্থায় যখন নেমে আসতেছে, আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল রে, কোন সময় এই পোশাক তোমাদের গায়ে আমি দেখি নাই, হঠাৎ করে এমন পোশাক তোমাদের গায়ে কেন? জিবরাইল ডাকতে বলে, ওগো নবীজি, আপনি কি জানেন না আপনার একজন মহিলা সাহাবা জলিলুল কদর সাহাবা, এই সাহাবা তার গায়ের পোশাকগুলো জিহাদের ময়দানে খুলে খুলে দিয়েছে। একটা খেজুর গাছের বিছানা নিজের গায়ে জড়িয়ে নিয়ে ডাকতেন, নবীজি যেই ময়দানে গায়ের চাদর বিছাইয়া আমার নবীজি হাত পেতে ডাক দিয়েছে, কার কাছে কি আছে তোমরা মাল সামালাগুলো দিয়ে দাও। ওই ময়দানে যদি একজন মহিলা সাহাবা গায়ের পোশাক দিতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পোশাক কি এত ভালোবেসেছেন, আজকে গোটা পৃথিবীতে আসমান জমিনে যত ফেরেশতা আছে, প্রত্যেক ফেরেশতার জন্য আল্লাহ একটা পোশাক বরাদ্দ করেছে, খেজুর গাছের চাটাই, খেজুর গাছের এই বিছানা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির থেকে, কোরআন থেকে যখন বান্দা দূরে সরে যাবে, পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে যাবে। অনেকে কোরআনের জন্য জীবন দিচ্ছে, আবার অনেকে কোরআন শুনতে চায় না। কথা বলেন। হাতে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, উনি নামাজ পড়তেছেন, নামাজ উনি ওই দিন ঈশার জামাত পায় নাই, বাড়ি তেলাওয়াত করে ঈশার নামাজ যখন পড়ছে, দুই পাশে ফোসফোস সাপের মতো শব্দ আসছে। উনি নামাজ শেষ করে দেখলেন পাশে দুইটা সাপ ফনা ধরে দাঁড়িয়ে আছে। এখন নামাজের পরে যদি ঘরে সাপ দেখেন, আপনি আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো নাকি? শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি
সাপকে ডাক বলো, সাপ যদি তোমরা সাপ হয়ে থাকো তোমরা থাকো, আর যদি জিন হয়ে থাকো তোমরা চলে যাও। জিনরা 24 ঘন্টার মধ্যে বিভিন্ন রকম রূপ ওরা ধারণ করে। এটা শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দেহলভী উনি জানতেন। তিনবার বললেন যদি তোমরা জিন হয়ে থাকো তোমরা এখান থেকে সরে যাও। 3 বার যখন হওয়ার পরে ওরা না সরার কারণে উনি চিন্তা করলেন জিন হবে না, এ কোনো সাপ হবে। লাঠি দিয়ে পিটায় 2টা সাপকে বিদায় করে দিয়েছে। জিনের আব্বা আম্মা সংবাদ পেয়েছে, তাদের 2টা সন্তান বিদায় হয়ে গেছে। তো চৈত্র ভালো, তা আবার আর জিনের মা আর জিনের আব্বা খুঁজতে খুঁজতে আসছে আল্লামা শাহ দেহলভী ওলিউল্লাহর বাড়িতে। এসে দেখে 2টা সন্তানের লাশ পড়ে আছে। 2টা সন্তানের লাশ নিলেন, শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে নিলেন, জিনের দেশে নিয়ে গেলেন। ডাকতে বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর আবেদ ব্যক্তি, আপনি কি কোরআন পড়েন না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করা ফরজ। যদি কাউকে হত্যা করা হয়, অন্যায় করে হত্যা করা হয়, তার পরিবর্তে তুমি আরেকজনকে হত্যা করতে পারবা। শরিয়াত হলো বাংলাদেশে যে নিয়ম দিয়ে শাস্তি দেওয়া হয়, এটা কোন কোরআন হাদিসের শরিয়াত। সবাই বলেন, কোরআন হাদিসের কোনো শরিয়াত না। একজন অন্যায় করে যদি আমারে হত্যা করে, তাহলে তার নিয়ম হলো আমার পরিবার যদি মুক্তিপণ নেয়, সে হত্যা করলো, হয়তো 10 লাখ কি 20 লাখ কি 5 লাখ, এই টাকা দিলে তোমারে মাফ করে দেওয়া হবে। এই টাকা দেবে, পরিবার যদি মাফ করে দেয় তাহলে ওই ব্যক্তির মাফ হয়ে যাবে। আর যদি না হয়, হত্যার পরিবর্তে হত্যা। যদি হত্যার পরিবর্তে হত্যার বিধান যদি থাকতো, আজকে বাংলাদেশে যত আলেম ওলামাদেরকে নিরপরাধ আলেম ওলামাদের ফাঁসি দেওয়া হলো, এর বিচারে এই ময়দানে হত্যার পরিবর্তে হত্যা হলে আর একটা আলেম হত্যা হতো না। ঠিক না বেঠে? নিরপরাধ আলেমদের যাদেরকে জেলখানায় রাখা হলো 10 বছর, 12 বছর, 15 বছর, এই হত্যার এই শরিয়াত অনুযায়ী তাদের একই শাস্তির ব্যবস্থা যদি করা হতো, তাহলে বাংলাদেশে নিরপরাধ আর একটা মানুষ জেলখানায় থাকতো না, নিরপরাধ আর একটা মানুষ কষ্ট পেত না। এই ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে তখন শান্তি আর শান্তি থাকবে। কোরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে না যাবে ততক্ষণ পর্যন্ত শান্তি আশা করা যায়। কিন্তু শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ জিনের সামনে উপস্থিত করা হয়েছে, ওনাকে ডাকতে বলা হয়েছে, এখন আমি ইচ্ছা করলে আপনার হত্যা করতে পারি কোরআনের আয়াত অনুযায়ী। কিন্তু আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি তার নিজের পোশাক পরিবর্তন করে, ছদ্মবেশ ধারণ করে, তারে মারা জায়েজ। তারে মারা কি জায়েজ? তাহলে এখন বাংলাদেশ শরীফ থেকে শরীফা যারা হচ্ছে, শরীফ থেকে যারা শরীফা হচ্ছে, যারা পুরুষের পোশাক পরে নারী সাজতেছে, নারীর পোশাক পরে পুরুষ সাজতেছে, মানে পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে, এদেরও মারা জায়েজ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর ওলি, আল্লাহর কোরআন শুনতে যাইয়া আমার 2টা সন্তান ওখান থেকে নড়ল না, আমার 2টা সন্তান ওখান থেকে সরে গেল না। আমার 2টা সন্তানকে যখন আপনি বলছিলেন তোমরা জিন হলে সরে যাও, জিন জাতি হলে সরে যাও, 3বার বললেন, কিন্তু আমার 2টা সন্তান, আমার 2টা সন্তান আপনার তেলাওয়াতে এত মজা পাচ্ছিল, ওরা চিন্তা করলো আবার তেলাওয়াত আরম্ভ হবে, আবার তেলাওয়াত শুনবো। এত মধুর তেলাওয়াত কখনো শুনি নাই। তেলাওয়াত শোনার জন্য আমার কলিজার টুকরা 2টা সন্তান বিদায় হয়ে গেল। আমার আফসোস নাই, কোরআনের জন্য বিদায় হয়ে গেল, ওরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ওলিউল্লাহ, একটা সত্যে আপনারা আমি ক্ষমা করতে পারি, একটা সত্যে আমরা ক্ষমা করব। সেই সত্য হলো, যেই কোরআন তেলাওয়াতের জন্য, যেই কোরআন শোনার জন্য আমার কলিজার টুকরা 2টা সন্তান বিদায় হয়ে গেল, ওই কোরআনুল কারীম একটাবারের জন্য আমাদের সামনে একটু তেলাওয়াত করুন। সঙ্গে সঙ্গে উনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, আর রহমান আল্লামাল কোরআন।
আরম্ভ করেছে মধুর জবান দিয়ে 10 মিনিট 20 মিনিট তেলাওয়াত আরম্ভ। জিন জাতি লক্ষ লক্ষ জিনের 3 ভাগের 2 ভাগ বেহুশ হয়ে গেছে, 1 ভাগ যারা জাগ্রত ছিল ওনারা ডাক দিয়ে বলে শাহ ওলিউল্লাহ আর তেলাওয়াত করে লাগবে না, এত মধুর তেলাওয়াত আমরা জীবনে শুনি নাই। এই তেলাওয়াতের জন্য এই কোরআনুল কারীম শুনে আমরা পাগল পারা হয়ে গেছি। আমরা আজকে থেকে কথা দিলাম যতদিন পর্যন্ত আমরা হায়াত পাবো আমরা কোরআন বিরোধী কাজ করব না, কোরআনের বিরুদ্ধে অবস্থান করব না, আল্লাহর সঙ্গে শিরিক করব না, আল্লাহর জমিনে আমরা কোরআনের দাওয়াত দেব। আল্লাহু আকবার বলেন। আর আমরা মানব জাতি আমরা শুধু দুনিয়ার পিছে পাগল পারা। আজকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমানরা বেশি লোভী জাতিতে পরিণত হয়ে গেছে। কথা বলা ঠিক নেবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। এক ইহুদি, এক খ্রিস্টান আর এক মুসলমান, 3 জন পথ দিয়ে যাচ্ছে ভ্রমণে। প্রতিমধ্যে ক্ষুধা লেগে গেছে। মুসলমান বলছে ভাই ওই যে টুপলির মধ্যে আমাদের খাবার আছে রুটি আর হালুয়া, বের করেন রুটি আর হালুয়া খেয়ে নেই। তো রুটি আর হালুয়া বের করেছে। ইহুদি আর খ্রিস্টান বলছে আমরা অর্ধেক এখন খাবো অর্ধেক পরে খাবো, এখন অনেক পথ যেতে হবে। মুসলমান বলছে না এখন খেয়ে নেই, আমরা তারপরে অন্য ব্যবস্থা করে নেব। 2 জাতির লোক ইহুদি আর খ্রিস্টান বলছে না আমরা সব খাবো না অর্ধেক খাবো। তো তর্ক বিতর্ক বেঁধে গেছে। এক পাশে খ্রিস্টান বলছে আমরা অর্ধেক খাওয়ার পর 3 জন ঘুমাবো, আশ্চর্যজনক স্বপ্ন যেই দেখবে সেই বাকি রুটি সব খাবে। এই সত্ত্বে 3 জন ঘুমাই গেছে। মুসলমান তো পাকা, ও আর ঘুমাই নাই, ও না ঘুমায় রুটি খেয়ে সব সাবার করে ফেলিস। আমার কথা কি শুনতেছেন আপনারা? রুটি সব খাওয়ার পরে এইবার ঘুমের ভাঙদুরি শুয়ে আছে। ওই 2 জন উঠছে। প্রথম খ্রিস্টান উঠে বলছে এই রুটির হকদার আমি, আমি এত বড় আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি, রুটি আর কেউ পাবে না। তখন ইহুদি বলছে কি স্বপ্ন দেখেছেন আপনি? আমি স্বপ্ন দেখলাম আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ উনি থাকেন প্রথম আসমানে, উনি আমাকে এসে আমার বুকে জড়াই ধরেছেন, আমার এখান থেকে প্রথম আসমানে নিয়ে বলছেন এই রুটির হকদার তুই, রুটি সব খা। তাহলে এর চেয়ে ভালো স্বপ্ন হতে পারে নাকি? এই রুটি সব আমারই দিতে হবে। ওদিকে ইহুদি বলছেন ও তো আপনি প্রথম আসমানে গেছেন, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি তখন 6ষ্ঠ আসমানে, উনি আমার 6ষ্ঠ আসমানে নিয়ে আমার সঙ্গে কোলাকুলি করেছে, মুসাফা করেছে। এরপরে জড়িয়ে ধরে বলছে তুমি আমার যোগ্য উম্মত, রুটির হকদার তুমি, এই রুটি তোমার সব খেতে হবে। তুমি তো প্রথম আসমানে, আমি 6ষ্ঠ আসমানে, রুটির হকদার আমি। মুসলমান উঠি বলছে ভাই ইতিমধ্যে যে বিপদ ঘটে গেছে এই খবর তো আপনারা রাখেন না। বলছে কী বিপদ হয়েছে? বলছে আপনারা যখন ঘুমাই গেছেন আমিও ঘুমাই গেছিলাম, এ সময় এক দৈত্য এসে আমার জায়গায় তুলছে, বড় এক হাতুল হাতে বসে এই রুটি খা নাই তোর মেরি ফেলবে। এখন আমি জান বাঁচাবো না রুটি খাবো বলেন? এখন জান বাঁচানোর জন্য রুটি সব আমি খাইছি, এখন আমার করণীয় কি? 2 জন বলছে ভাই এত বড় একটা বিবাদ হয়ে গেল, আমরা 2 জন পাশে, আমাদের একটু ডাকতে পারতেন, আমরা একটু সহযোগিতা করতাম। বলছে ডাকবো কেমনে? একজন প্রথম আসমানে, একজন 6ষ্ঠ আসমানে, ওই জায়গাতে আসবেন তার মধ্যে আমার বাড়ি মেরে ফেলতে হবে। কথা বলে ঠিক নেবে? আমারও মুসলমান বুদ্ধিতে পাকা কিন্তু ইমান আমাদের দুর্বল। কথা বলুন। আর বাচ্চারা কান্তা বন্ধুরা আমার নবীজি ডাকতে বলেন ও গুনাহগার উম্মতরা শুনে রাখো, এরপরে যখন এই সমাজের ভিতরে ওজনে বান্দা কম দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন 2 নম্বরে যেই জাতির মানুষ ওজনে কম দেবে ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে আসবে, যেই দুর্ভিক্ষের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। আজকে অনেকে মনে করতে পারেন আমার টাকা পয়সার অভাব নাই, আমার গাড়ি বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু একটু পরে এমন একটা অসুস্থতা আপনারা দিয়ে দেবেন, সেই অসুস্থতার মধ্যে আপনার সব সম্পদ বিলাই দেবেন, কিন্তু সুস্থ হওয়ার সুযোগ যদি আল্লাহ না দেয় সুস্থ হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ও বান্দারে ওজনে কম দিও না, ওজনে যারা কম দেবে, পরিমাপে যারা কম দেবে আল্লাহ এদের ক্ষমা করবেন না, আল্লাহ তাদের জন্য রিজিক সংকট করে দিয়ে দেবে। আর রিজিক যদি বান্দার আল্লাহর পক্ষ থেকে সংকট হয়ে যায়, রিজিক যদি কমায় দেয়, গোটা পৃথিবীর সব সম্পদ যদি ওই বান্দারা দেওয়া হয়, রিজিক তার উন্নতি হবে না।